ফরিদপুরের নগরকান্দায় মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ। 7 তলা বিশিষ্ট মসজিদটিতে একসাথে প্রায় 21,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এতে ব্যয় হবে প্রায় 40 কোটি টাকা, যার পুরোটাই জোগাড় হবে মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে। বিস্তারিত মাহবুব চিস্তির প্রতিবেদনে। ইতোমধ্যে মসজিদটির জমি ক্রয় করে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পাইলিং এর কাজ শুরু করা হয়েছে। বুধবার বা জোহর এই বাবরি মসজিদ নির্মাণে বিশেষ মোনাজাত করা হয়। এতে মাদ্রাসার কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মোনাজাতে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় ধর্মপ্রাণ মুসলমানদের সাহায্য সহযোগিতা কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মোহাম্মদ কারামত আলী। সংশ্লিষ্টরা জানান, নগরকান্দা পৌর সদরের বাজারের পাশেই অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। এটি একটি কওমি মাদ্রাসা, যেখানে নুরানি থেকে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। জেলার অন্যতম বৃহৎ হেফজখানাও এটি। এবার হেফজ বিভাগে সারা দেশে মেধার তালিকায় দেশের প্রথম সারিতে স্থান করে নিয়েছে এই মাদ্রাসার এক শিক্ষার্থী। প্রায় 800 ছাত্রী পড়ালেখা করে মাদ্রাসাটিতে। সব মিলিয়ে প্রায় 2000 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। মাদ্রাসাটিতে আবাসিক ছাত্র রয়েছে প্রায় 700, যাদের মধ্যে 100-র বেশি রয়েছে এতিম শিক্ষার্থী। এত বেশি আবাসিক ব্যবস্থা সংকুলান করাটা অনেক কষ্টসাধ্য। মাদ্রাসার 2টি 3 তলা ভবনে তাদের ধারণ না হওয়ায় কিছু ছাত্রদের মসজিদে গিয়ে থাকতে হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আল্লামা কারামত আলী বলেন, 7 তলা বিশিষ্ট মসজিদের নকশা ও পরিকল্পনা অনুমোদনের পর ঐতিহাসিক গুরুত্ব থেকে এর নাম দেওয়া হয় নগরকান্দা বাবরি মসজিদ। মসজিদটি সম্পন্ন করতে ব্যয় হবে প্রায় 40 কোটি টাকা, যার পুরোটাই ধর্মপ্রাণ মুসলমানদের দান সাদকার মাধ্যমে সংগৃহীত হবে। এজন্য তিনি সাদকায়ে জারিয়ার শরিক হতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে মাদ্রাসা অবস্থিত এবং একেবারে অল্প জায়গা নিয়ে মাত্র 8 কাঠা জায়গার উপরে সর্বপ্রথম মাদ্রাসার পথ চলা শুরু হয়। 1991 থেকে 91-তে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং তখন থেকে তিলে তিলে এখন এই মাদ্রাসার আয়তন জায়গার পরিমাণ দাঁড়িয়েছে 6 একর। এখন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা যে ছোট মসজিদ প্রথমে করেছিলাম, সেই মসজিদে কোনোভাবেই মুসল্লির সংকলন হচ্ছে না। ছাত্ররা মাদ্রাসার বিভিন্ন হলরুমে, ক্লাসরুমে তারা জামাতে নামাজ পড়ছে, অর্থাৎ এক জায়গায় নামাজ পড়ার মতো কোনো সুযোগ নেই। এমতো অবস্থায় এখানে একটি বড় ধরনের মসজিদ নির্মাণ করা অতীব জরুরি আমরা মনে করেছি। সেই লক্ষ্যে আমরা অনেক তিলে তিলে মানুষের কাছ থেকে অনুদান গ্রহণ করে 2 কোটি টাকা ব্যয় 1 একর 10 শতাংশ জায়গা প্রস্তুত করেছি। আলহামদুলিল্লাহ, জায়গা ভরাট হয়ে কমপ্লিট হয়েছে এবং মসজিদ নির্মাণের জন্য প্রাথমিক যে কাজ, পাইলের কাজ, এটা আমরা ঢালাই শুরু করেছি। 200 পাইল বানাইতে হবে, তার ভিতরে প্রায় 40টি পাইল ঢালাই হয়ে গেছে। বাকি আমরা শূন্য হাতে কাজ শুরু করেছি। মসজিদের আয়তন হবে 20,000 স্কোয়ার ফিট। প্রত্যেক ফ্লোরে 3,000 মুসল্লি নামাজ পড়তে পারবে। 7 তলা বিশিষ্ট মসজিদ হবে। সর্বমোট 21,000 মুসল্লি একই জামাতে নামাজ আদায় করতে পারবে। এই লক্ষ্যে আমরা একটি ঐতিহাসিক বড় মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং মসজিদের নাম আমরা দিনে দিনে এবং ইচ্ছা পোষণ করেছি যে মসজিদের একটা ঐতিহাসিক নাম হবে নগরকান্দা বাবরি মসজিদ। এই মসজিদ নির্মাণে সর্বমোট আনুমানিক ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা যতটুকু পেয়েছি যে 40 কোটি টাকার প্রয়োজন, কিন্তু সেই হিসাবে আমাদের হাতে তেমন কোনো ফান্ড নেই। আমরা আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করে এই মসজিদের কার্যক্রম শুরু করেছি। আপনাদের দেশে বিদেশে যারা সাহায্যকারী, দাতা, হৃদয়বান ব্যক্তিরা আছেন, বিত্তশালী ভাইয়েরা, ভাই বোনেরা আছেন, আপনারা এই মসজিদের কাজে সহযোগিতা করতে পারেন। আপনাদের কাছে আমরা সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং সহযোগিতা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমরা গ্রহণ করব। যদি কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েও হয়, 1 ফিট পাথর দিয়েও হয়, 1 কেজি রড দিয়েও হয়, সেটাও আমরা গ্রহণ করব। আর কে কত দিবে সেটা তার ব্যাপার। বাকি ক্ষুদ্র দানও আমরা গ্রহণ করব, যাতে দরিদ্র মানুষরাও এই কাজে, এই ঐতিহাসিক মসজিদ নির্মাণে শরীক হতে পারে। মাদ্রাসায় একটা মসজিদ আছে, ছোট মসজিদ। এই মসজিদে মাদ্রাসার ছাত্ররা সকলেই একসঙ্গে নামাজ পড়তে পারে না। এই জন্য আমাদের একটা বড় মসজিদের পরিকল্পনা ছিল।
যেটা আমাদের জন্য, মাদ্রাসার জন্য অত্যন্ত প্রয়োজন। এখানে বিভিন্ন সময় জানাজার নামাজ হয়, অনেক লোক হয়, কিন্তু জায়গায় অনেক কষ্ট হয়। দেখা গেল যে বৃষ্টি হয়, রৌদ্রের ভিতরে দাঁড়ায় জানাজার নামাজ পড়তে হয়। বিভিন্ন সময় মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রাম হয়। তো বড় একটা মসজিদ মাদ্রাসার জন্য খুবই প্রয়োজন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সেটার কাজ শুরু করছি। অল্প অল্প করে প্রায় 110% জায়গা মসজিদের জন্য, প্রায় 2 কোটি টাকা ব্যয়, ক্ষুদ্র ক্ষুদ্র করে অল্প অল্প করে এই জায়গাটা খরিদ করছি। এখন মসজিদের কাজ শুরু হয়েছে। আমি সকলের কাছে আকুল আবেদন করব যে এই মসজিদে সকলেই শরীক হওয়ার জন্য যেভাবে পারি আমরা, দেশ বিদেশ থেকে যাদের কাছে এই আওয়াজটা পৌঁছাবে মসজিদের, কারণ যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে বা সহযোগিতা করবে, আল্লাহ পাক বেহেশতের ভিতরে তার জন্য একটা জান্নাতের বালাখানা তৈরি করবেন। এই জন্য সকলের কাছে আমার আকুল আবেদন, মসজিদের ব্যাপারে যেভাবে পারি, তো ইট দেওয়া হোক, সিমেন্ট দেওয়া হোক, বালু দেওয়া হোক, পাথর দেওয়া হোক, রড দেওয়া হোক, এবং 1 বস্তা সিমেন্ট হইলেও 1 ফুট পাথরের দাম দিয়ে হইলেও মসজিদের কাজে আমরা সকলে শরীক হব।